যে আমি বলেছিলাম যে যেসব বাচ্চারা ইউকেতে জন্মগ্রহণ করার পরে যদি কন্টিনিউয়াসলি সে ইউকেতে থাকে, থাকার পরে কিন্তু সে এলিজিবল হয় ফর ইনডিফিনিট লিভ টু রিমেইন ইন দ্য ইউকে এবং একই সঙ্গে তার বাবা-মা কিন্তু লফুল, আনলফুল হোয়াটএভার ইট ইস তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারে অন দ্য বেসিস অফ দ্যাট চাইল্ড যে আ আ আম আ এবং তাদেরকে কিন্তু লিভ টু রিমেইন 2 1/2 ইয়ার্স এ দেয়া হয়ে থাকে এবং এটা 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্ট এটা কিন্তু অলমোস্ট গ্রান্টেড ছিল। এখন কিন্তু এই অ্যাপ্লিকেশন গুলো রিফিউজ হচ্ছে। অতএব এই অ্যাপ্লিকেশন গুলো এখন কিন্তু আপনাদেরকে অনেক কেয়ারফুলি আপনাদেরকে করতে হবে। তো সেখানে কি ডকুমেন্ট গুলো আপনাদেরকে অ্যাপ্লিকেশন এর সঙ্গে দিতে হবে সেটাই আপনাদের সঙ্গে আমি আলোচনা করি। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে অ্যা যে চাইল্ড এর যে ডিপ ইন্টিগ্রেশন আছে ইন্টু দ্য ইউনাইটেড কিংডম এ এটা আপনাদেরকে কিন্তু ফোকাস করতে হবে। এবং তার যে রিলোকেশন এটা তার ব্যাডলি ইমপ্যাক্ট করবে ওই বাচ্চার মেন্টাল কন্ডিশনের উপরে সেটাও আপনাদেরকে কিন্তু এভিডেন্স দ্বারা প্রমাণ করতে হবে। এই ক্ষেত্রে ক্লিয়ারলি যে সাবজেক্টিভ এভিডেন্স গুলো আছে সেগুলো হচ্ছে স্কুল রিপোর্টস, লেটার্স ফ্রম টিচার্স দ্যাট মিনস স্কুল রিপোর্ট গুলো যত ৭ বছর মানে যে কয় বছর ধরে সে স্কুলে গেছে ফুল টাইম হোক কিংবা আপনার পার্ট টাইম হোক, সেই স্কুল রিপোর্ট গুলো আপনারা জমা দেবেন। এর সঙ্গে লেটার্স ফ্রম টিচার্স এর কাছ থেকে যতগুলো লেটার নেয়া সম্ভব আপনারা নেবেন। তার সম্পর্কে কমেন্ট করবে যে কোন ধরনের ছাত্র, কেমন করছে ইত্যাদি। এরপরে এভিডেন্স অফ ফ্রেন্ডশিপ তার যদি ভালো অনেকগুলো ফ্রেন্ড থাকে, ফ্রেন্ডদের কাছ থেকে চিঠি নিতে পারেন, ফ্রেন্ডের বাবা-মার কাছ থেকে আপনারা চিঠি নিতে পারেন। তারপরে এক্সট্রা কারিকুলাম এক্টিভিটিস যেটা সে যদি কোনো মিউজিক করে থাকে, সে যদি আর্ট করতে পারে, এই ধরনের যে এক্সট্রা কারিকুলাম আছে ফুটবল কিংবা সে যদি সুইমিং এ ভালো থাকে, সাইক্লিং ভালো থাকে, সেই ধরনের ডকুমেন্টস আপনারা দিতে পারেন। মেডিকেল রেকর্ডস আপনারা দিতে পারেন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে ওই বাচ্চা যে এই ফার্মলি রুটেড আছে এই ইউকে তে এই ধরনের যে এভিডেন্সেস সেগুলো আপনাকে দিতে পারেন। এছাড়াও পটেনশিয়ালি ইন্ডিপেন্ডেন্ট সোশ্যাল ওয়ার্ক অথবা সাইকোলজিক্যাল রিপোর্ট দিতে পারেন। যে রিপোর্টটা অ্যাড্রেসিং করবে যে ইমোশনাল এবং ডেভেলপমেন্ট কি কনসিকুয়েন্স হতে পারে যদি সাডেনলি তার যদি এনভায়রনমেন্ট চেঞ্জ হয়, তার মানে ইউকে থেকে হঠাৎ করে যদি তাকে যদি বাংলাদেশে ফেরত পাঠানো হয়, সেক্ষেত্রে তার এই কি পরিমাণ ইমোশনাল এবং ডেভেলপমেন্টাল আ যে কনসিকুয়েন্স এটা কি পরিমাণ হবে সেটার উপরেও কিন্তু আপনারা একটা রিপোর্ট দিতে পারেন। ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার হবে এটাও আপনারা দেখানোর চেষ্টা করতে পারেন এবং এডুকেশন ডিসরাপশন হবে এগুলো কিন্তু আপনারা দেখাতে পারবেন। এইগুলো কিন্তু খুবই ইম্পোর্টেন্ট যখন আপনারা এখন এই যে বাচ্চা জন্ম নেওয়ার পরে যাদের জন্য আইলার অ্যাপ্লিকেশন করবেন এবং বাবা-মার জন্যে যে আপনারা অ্যাপ্লিকেশনটা করবেন 10 ইয়ার্স টু সেটেলমেন্ট এ সেই সময় কিন্তু এই ডকুমেন্ট গুলো দেবেন। এছাড়াও কারণ হচ্ছে হোম অফিস কিন্তু এখন আর অ্যাকসেপ্ট করছে না যে চাইল্ড 7 ইয়ার্স আছে, রেসিডেন্স আছে বলেই তাদেরকে এই আইলার দিয়ে দেয়া হবে এবং বাবা-মা যেহেতু আনলফুলি আছে অতএব সেই কারণেই তাদেরকে রিফিউজ করা হচ্ছে এবং বলা হচ্ছে যে তার বাবা-মার সঙ্গে তাদের বাবা-মার কান্ট্রি অফ অরিজিন এ যেয়ে সে ওখানে থাকতে পারবে। অতএব এই অ্যাপ্লিকেশন গুলো এখন এক্সপার্ট লয়ার কাছে যাবেন। যাওয়ার পরে এই ধরনের এভিডেন্স এবং ডকুমেন্ট এগুলো নিয়ে তারপরে অ্যাপ্লিকেশন গুলো করবেন। ধন্যবাদ।